হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ। গাইজ চলো আমি গ্যাসের দিকে যাই। চলে এসেছি, এবারে কড়া বসানো যাক। গাইজ আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমি একটু গরম হতে দেব। দেখো, গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিচ্ছি। বিনা আদা রসুনের মাংস কষা করছি আমি। তেলটা উষুম উষুম গরম করতে দিয়েছি আমি। তারপরে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। গাইজ এখন আমি পেঁয়াজ দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি পুরো সব পেঁয়াজ দিয়ে দেবো। যতটা আমি কেটেছিলাম, আমি কম করে 4টে মতো পেঁয়াজ কেটেছি, সেইগুলো দিয়ে দেবো। সব ভালোভাবে হাতের মুঠোয় নেচকে দিয়ে দেবো। আমি পেঁয়াজটা যখন দিই গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ কেমনভাবে আমি দিচ্ছি। তোমরা চাইলে এরকম করতে পারো, আর মিক্সারে পেস্টও করে দিতে পারো। আজকে আর মিক্সারে পেস্ট করা হলো না, আজকে আমি এমনি দিয়ে দিচ্ছি। এবার এটা খুন্তির সাহায্যে নাড়বো আমি। এবার এটা 10 মিনিটের জন্য আমি রেখে দেবো। বাস 10 মিনিট হয়ে গিয়েছে। এবার দেখতেই পাচ্ছ কেমনভাবে লাল হয়ে গিয়েছে। এবারে এতে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। দেখো কেমনভাবে লাল হচ্ছে। এবারে এতে আমি ঝালের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। চালের গুঁড়ো দিয়ে এবারে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। এইটা দিয়ে আমি ভালোভাবে এবারে খুন্তির সাহায্যে মিক্স করে নেব। দেখো কেমনভাবে মিক্স করছি। এবারে এতে দেবো আমি 2টো লঙ্কা আর একটা তেজপাতা। তারপর একটু সামান্য জল দিয়ে দেবো। মশলা নাহলে ধরে নেবে, পুরো আমার রান্না বাদ হয়ে যাবে। মশলা কোনো মতেই ধরতে দেওয়া যাবে না, যতক্ষণ পারো জলতে কষবে। আমি জল দিয়ে দিয়েছি। এখন কেমনভাবে আস্তে আস্তে তেল ছাড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো কেমনভাবে তেল ছাড়ছে। আমি এটা কিছুক্ষণের জন্য তেল ছাড়তে দেবো। তারপর এতে আমি মাংস দিয়ে দেবো, গরুর মাংস। আমরা মুসলিম, তাই আমাদের গরুর মাংসটাই সবের ঘরে প্রায় হয়, তাই আর কি। এবারে আমি এতে গরুর মাংসটা দিয়ে দেবো। তার আগে আমি 10 মিনিটের জন্য মশলাটা ঢেকে দিই জল দিয়ে। দেখো 10 মিনিট হয়ে গিয়েছে। আমি ওই ঢাকনাটা তুলে নিয়ে এবার এটা আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। এবারে এতে আমি মাংসটা এবারে দিয়ে দেব। গরুর মাংস দেখো দিয়ে দিচ্ছি আমি। যখন গরুর মাংস আনে, তখন গরুর মাংস কষা আমার হাতেই খাই। আমি বহুত ভালো কষতে পারি, তাই আমিই রান্নাটা করছি। তো মা ক্যামেরা ধরে আছে। এতে আমি পরিমাণ মতো গরুর মাংসটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি কষবো আস্তে আস্তে। ভালোভাবে কষে নেবো। আমি একটা কাপড়ের সাহায্যে এটা কষে নিচ্ছি। ভালোভাবে আমি কষছি গোশটা।
এবারে আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তাহলে মাংসে ভালোভাবে জল ছাড়বে আর বারবার জল দিতে হবে না। তাই এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে কষে নিয়ে অল্প জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি 0.5 ঘন্টার জন্য। গাইস চলো 0.5 ঘন্টা পর আসা যাক। গাইস 30 মিনিট হয়ে গিয়েছে, আমি এবার চলে এসেছি। এবার আমি ডালাটা হালকা করে সরিয়ে দিচ্ছি, দেখো হয়ে গিয়েছে। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। এই ধরনের ভিডিও চাইলে আমাকে সাবস্ক্রাইব করো। বাই।